নাচছে দেখো হাঁসের দল, আনন্দেতে হয়ে পাগল। শিশির মেখে পালক ভিজে হাঁস বড়িরা তুলছে বল। কোয়া 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 কোয়া। পাখার ছন্দে নাচছে মন, মধুর গন্ধে মন কেমন। 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 দিগন্তে ওই হাতছানি দে সবুজ সবুজ স্বপনপুর। নীল আকাশে মেঘের ভেলা যাচ্ছে ভেসে কোন সুদূর। দিগন্তে ওই হাতছানি দে সবুজ সবুজ স্বপনপুর। নীল আকাশে মেঘের ভেলা যাচ্ছে ভেসে কোন সুদূর। নীল আকাশে মেঘের ভেলায় গাইছে রঙিন এ অন্তর। মন পেরিয়ে মাঠ পেরিয়ে বেরিয়ে গেলাম তেপান্তর। নীল আকাশে মেঘের ভেলায় গাইছে রঙিন এ অন্তর। মন পেরিয়ে মাঠ পেরিয়ে বেরিয়ে গেলাম তেপান্তর। জোছনা রাতে উতল মন, উড়ছি আমরা এই কজন। জোছনা রাতে উতল মন, উড়ছি আমরা এই কজন। এই হলো গিয়ে তোমার 5 কিলো বাসমতি চাল। কি
এই 5 কিলো চাল মাত্র এইটুকুনি? দাঁড়িপাল্লা ধরেই আছি, নিজের চোখেই দেখে নাও। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু দেখার পরেও যে বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস না করার কি আছে শুনি? তুমি নৌকো ব্যাপারে, তোমার দাঁড়িপাল্লা মিছে কথা বলছে। মিছে কথা বললেই হলো? আলবাত আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। শোন না, আমাকে চেনা বা না চেনায় কিছু যায় আসে না, কিন্তু আমার দাঁড়িপাল্লা যা বলছে সেটা তো মানবি রে বেটা, মুখ্য সেপাই। না 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 না, সেটাও মানবো না। কারণ ও দাঁড়িপাল্লা তোমার নিজের হাতেই তৈরি, তাই ওতে নিঘাত কোনো কারচুপি করা আছে। যত বাটখারাই চাপানো যাক না কেন, মালের দিকটাই ঝুলে থাকে। ঝুলে থাকে? হ্যাঁ। বললেই হলো। ও কিছু ভুল বলেনি, তোমার দাড়ি পাল্লা কেবল একদিকেই ঝুলে থাকে, নইলে ওইটুকুনো চালে 5 কিলো হতেই পারে না। শোনো মাস্টার, এই সব জায়গায় মাস্টারি ফলাতে এসো না, এটা তোমার স্কুল নয়। এটাও তোমার ব্যবসার গদিঘর নয় যে যা বোঝাবে তাই বুঝবো। কেন, ভুলটা কি বলেছি শুনি? পুরোটাই ভুল। মুখ্য সুক্কু সেপাই পেয়ে ওকে তুমি ঠকাচ্ছ। কি আবল তাবল বকছো? হ্যাঁ, মুখ্য হলেও ও রাজার সেপাই, ওকে ঠকানো অত সহজ নয়। কথা ঘুরিও না, কথা ঘুরিও না, ওর চালটা ঠিকঠাক ওজন করে দাও। শোনো মাস্টার, বাপ পিতামের আমল থেকে ব্যবসা করছি, জীবনে কখনো কাউকে 1 পয়সাও ঠকায়নি। মিথ্যে বদনাম দিলে ভালো হবে না কিন্তু। মিথ্যে বদনাম? যদি হাতের সামনে এক্ষুনি একটা দাঁড়িপাল্লা পেতাম না, তবে হাতে নাতে প্রমাণ করে দিতাম। প্রমাণ করার কিচ্ছু নেই, এ আমরা সবাই জানি ও একটা আস্ত জালিয়া। কি? আমি জালিয়া? তুমি তুমি তাহলে কি? আর তোকেও বলি হারি, কাদের কথায় নাচছিস তুই? একটা গলা কাটা ডাক্তার, আস্ত পয়সা পিসা, আর একজন ভুয়ো মাস্টার 2 নম্বরি করে স্কুলে চাকরি পেয়েছে, তাদের আবার বড় বড় কথা। আমি সব খবর রাখি। চালুনি ছুঁচকা বলে তোর পেছনে কেন ছেঁদা? এই যে সেপাই ভাই, তুমি যে চালটা কিনছো সেটা পেটে গেলে তোমার শরীরে কি পরিমাণ বিষ ঢুকবে সেটা জানা আছে? বিষ? বলো কি ডাক্তার? তাহলে ও যে বললো টাটকা বাসমতি চাল, ওটাই তোর চাল। কথার চাল চেলে ও সকলের মাথায় টুপি পরা একটা হাড় বজ্জা। আমি নিজের চোখে দেখেছি চাষিদের দিয়ে গুচ্ছের পোকা মারার বিষ ঢেলে 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 ও ধান চাষ করেছে। শুধু তাই নয়, সেই চাল মেশিনে পালিশ করেছে, তাতে আবার যত্ন করে মিহি কাঁকড় মিশিয়েছে। বাইরে থেকে দেখলে চকচকে পালিশ করা, কিন্তু ভেতরে বিষ। ওই চালের ভাত পেটে গেলে নির্ঘাত মৃত্যু। তাহলে কি হবে? আমরা চাল কিনবো না? কিনবো না আমরা চাল? তবে তো বউ বাচ্চা নিয়ে না খেয়ে থাকতে হবে। বালাই ষাট, না খেয়ে থাকবি কেন রে বাছা? ওই পালিশ করা চালের ভাতই তোকে খেতে হবে। হ্যাঁ, আর এই বিষের হাত থেকে বাঁচবো কিভাবে? তার জন্য তো আমরা আছি। একবার ডাক্তারের কাছ থেকে প্রোটেকশন নিয়ে নিলে, Protection? হ্যাঁ, তাতে বিষের হাত থেকে বাঁচা যাবে? যাবে বই কি, নিশ্চয়ই যাবে। এই যে ওষুধটা দেখছিস না, ধন্বন্তরীর বাবা। ওরে বাবা! হ্যাঁ, এই অভ্যর্থ মহা ঔষধ শরীরের সমস্ত রোগ এক তুড়িতে উড়িয়ে দিতে পারে। ফাজলামো হচ্ছে। এতে ফাজলামোর কি দেখলে শুনি? শরীরের সমস্ত রোগ বালাই এক নিমেষে উড়িয়ে দিতে পারে তোমার ওই একটা মাত্র ওষুধ। না পারার কি আছে? একজন মাস্টার একাই যদি বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল সব পড়াতে পারে, তাহলে আমার ওষুধই বা সব রোগ সারাতে পারবে না কেন শুনি? চপ বাবা, এ আবার কি রকম যুক্তি? এই দুটো বিষয় কি এক হলো? এক ভাবলেই এক, না ভাবলেই নয়। সেয়ানে সেয়ানে কোলাকুলি হচ্ছে, যা দেখছি কথার মার পেছে কেউই কম যাও না। মার প্যাচ নয়, আমি যা বলি ধ্রুব সত্য। তা বেশ, ধ্রুব সত্যই যদি হবে, তোমার ওই মহাসুদ তুমি নিজে এক দেখ খাও, দেখি দেখি কেমন পারো। কি হলো? থামেরা গেলে কেন? খাও হ্যাঁ, খাও খাও খাও, খাও। চল, খাও খাও বলছি। আমাকে বেশি জ্ঞান দিতে এসো না। হ্যাঁ, যা নিজের চরকায় তেল দাও। আরে যে তুমি টাটকা বাসমতি চালের নামে যে জিনিস চালাচ্ছ, সেটা কখনো নিজে খেয়ে দেখেছো? নিজের মাল মুখে তোলার ক্ষমতা নেই, আমাকে এসেছে জ্ঞান দিতে। হ্যাঁ, আরে যে তুমি গায়ে পড়ে মাতব্বরি করতে এসো না, তোমার বিদ্যার দৌড় আমার জানা আছে। হ্যাঁ, দেখো
খুশি বলতে পারো, কিন্তু আমার ব্যাপারে একদম নাক গলাতে আসবে না। তা তো বলবেই, তুমি তো মিটমিটে শয়তান, ক্লাসে ফাঁকি দিয়ে জমির দালালি করে বেড়াতে। আমি সব খবর রাখি। হ্যাঁ, এই মুখ সামলে, মুখ সামলে, এবার কিন্তু আমি হাটে হাড়ি ভেঙে দেবো। তার আগে নিজের হাঁড়ি সামলাও, তা না হলে আমার হাঁড়ি ভাঙার আগে তোমাদের দুজনের হাঁড়ি ফটাস করে ফেটে যাবে। তবে দেখাচ্ছি যা। কি অবস্থা আমাদের! ভালো করে হাত পা নাড়তেই পারি না, অথচ ট্যান্ডাই ম্যান্ডাই করার ইচ্ছে আছে 16 আনা। এই তোমরা দুজনে এবার আমাকে ক্ষমা দাও তো। না না, ওকে আমি ছাড়বো না। ও ও আমার পেশাকে অপমান করেছে। হ্যাঁ, আরে আমরা হলাম গিয়ে শিক্ষার ইয়ে, ইয়ে কি জন্য বলে? শিক্ষার পীঠস্থান। সেই আমাকেই কিনা অপমান করা, আমি ওকে ছাড়বো না। আরে ধরতেই যদি না পারো, ছাড়ার কথা আসে কোত্থেকে? এই শোনো, শরীরে এত জং নিয়ে না জঙ্গি হওয়া যায় না। গায়ে গতরে জং পড়ে জবুথবু হয়ে যাচ্ছে, বলে কিনা ছাড়বো না। গতরের আর দোষ কি? 3 মাস ধরে এই জনমানব শূন্য নিরালা দ্বীপে আটকা পড়ে আছে। গায়ে গতরে তেল পড়ে না, সমুদ্রের নোনা হওয়া, টিনের শরীর, গোয়াল বিয়ারিগুলো সব জং ধরে গেছে। চলবে না, চলবে না, এইভাবে আর বেশি দিন চলবে না। কতদিন যে এখানে আটকা পড়ে থাকতে হবে কে জানে। এই যতদিন না কোনো জলদস্যু জাহাজ এসে আবার আমাদের তুলে নিয়ে যায়। জলদস্যু জাহাজ? সে তো ডুবো পাহাড়ে ধাক্কা লেগে নিজেই ডুবে গেছে। নিহাত সমুদ্রে ভাসতে ভাসতে আমরা এই দ্বীপে এসে উঠেছিলাম, তা না হলে যে কি হতো। না, আমাদের বোধহয় বাঁচানোর মতো আর কেউ রইলো না। আচ্ছা, সে বেটা বিয়ে পাগলা বুড়োটা গেল কোথায়? অনেকক্ষণ হলো তাকে দেখতে পাচ্ছি না। তাই তো, ওই দেখো, অনেকক্ষণ ধরে সমুদ্রের দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। চলো ব্যাটার পিছনে একটু কাটি করে আসি। না 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 না, আমাদের কিছু করতে হবে না। আমাদের অনেক আগে মাস্টার তাকে শাসন করতে চলে গেছে। চলো চল চল চলো। তখন থেকেই দেখছি সমুদ্রের দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে আছো, বলি ব্যাপারটা কি? তার উত্তর তোমাকে দিতে হবে নাকি? দিতে হবে বই কি, একসঙ্গে যখন সকলে আছি তখন তোমার ভালো মন্দ দেখভালের দায়িত্ব আমাদের সকলের। এত দায়িত্ব দিতে কে বলেছে তোমাকে? আমরা তো কেউ তোমাকে আমাদের দেখভালের দায়িত্ব দিইনি। চুপ, দুটো ভালো কথা বলতে গেলুম, তা রেগে মেগে চাটি ভুল ভাল কথা শুনিয়ে দিল। আরে ওদিকে কোনো কম বয়সী মেয়ে নেই, আর ওদিকেই বা বলছি কেন? এই দ্বীপের কোথাও কোনো কম বয়সী মেয়ে নেই। না মানে তুমি আবার ওই কম বয়সী মেয়ে দেখলেই তাকে বিয়ে করবার জন্য মানে ছুক ছুক। এটাকে আমার চোখের সামনে থেকে হটাও তো, এরপর বেটা কিন্তু আমার হাতেই খুন হয়ে যাবে বলে দিলাম। না মানে বলছিলাম, তুমি কি এখনো অপেক্ষা করে বসে আছো যে জলদস্যু জাহাজ আবার আমাদের তুলে নিয়ে যাবে? এর উত্তর আমি তোমাদের দেব না। শরীরটা তো গেছে, এবার মাথাটাও যাবে। না 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 না, ওর মাথার 12টা অনেক আগেই বেঁচে গেছে। নইলে কোনো কম বয়সী মেয়ে দেখলেই তার পেছনে ছুটে 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 বেড়ায়। দেখো, খামোকা আমাকে খেপিও না বলছি, ফল ভালো হবে না কিন্তু। হ্যাঁ, এই রাগ করো না, রাগ করো না ভাইয়া, কথাটা বোঝার চেষ্টা করো। তুমি এখনো জাহাজ আসার অপেক্ষা করছো নাকি? শোনো, যে জাহাজে আমাদের সাজিয়ে রাখা হয়েছিল সেটা ডুবে গেছে, তার জন্য অপেক্ষা করে আর কোনো লাভ নেই। লাভ না থাক, ক্ষতিও কিছু আছে কি? দেখো বুড়ো, বেশি ফ্যান তারা করো না। তুমি কি এখনো অপেক্ষা করে বসে আছো যে কোনো জাহাজ এসে আবার আমাদেরকে তুলে নিয়ে যাবে? না, অতটা আশা করি না। তবে আমি জানি যে এই নির্জন দ্বীপেই একদিন আমাদের জীবন শেষ হয়ে যাবে। তাহলে খামোকা সমুদ্রের দিকে হা করে তাকিয়ে থাকো কেন বাবা? তা না হলে কি করব? তোমাদের মতো বালি নিয়ে আর খালি ওষুধের শিশি নিয়ে খেলনাবাটি খেল। খেলনাবাটি? তাছাড়া আর কি?
তখন থেকেই দেখে চলেছি এসব ছেলে মানুষই আমার ভালো লাগে না। তা লাগবে কেন? এখানে যদি কোনো কম বয়সী মেয়ে থাকতো তখন সব খেলাই ভালো লাগতো। কি হলে কি হতো তা ভেবে কাজ নেই। তোমরা তোমাদের ছেলে মানুষ নিয়ে থাকো, আমাকে একটু একা থাকতে দাও। ভুল করছো ভাইয়া, তুমি যেটাকে ছেলে মানুষই বলছো সেটা আমাদের নিজেদের বাঁচিয়ে রাখার রাস্তা। জানি সবই মিথ্যে, কিন্তু এগুলোই তো আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখার বাহানা। নইলে এই নির্জন দ্বীপে একঘেয়ে দিনগুলো কাটাবো কি করে? ঠিক দেখো বুড়ো, আমি সেপাই, প্রজাদের শাসনে রাখাই আমার কাজ। কিন্তু এখানে কার উপর দাপট দেখাবো? সমুদ্রের নোনা হাওয়ায় ঘুরে বেড়াতে বেড়াতে আমার বন্ধুকে মরচে ধরে গেছে। তাই খানিকটা বালি নিয়ে যদি ব্যবসায়ীর সঙ্গে একটু ব্যবসা খেলায় মেতে থাকি, তাতে ভুলটা কোথায়? অত শত বুঝি না, আমার ভালো লাগছে না, তাই আমি দূরে একা বসে আছি। কিন্তু কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ তো আছে। সেটাই তো জানতে চাইছি, কি আছে গভীর সমুদ্রে? মৎস্যকন্যা। কি বললে? কানে কম শোনো নাকি? মৎস্যকন্যার কথা বলছি, মৎস্যকন্যা। মৎস্যকন্যা? সেসব সত্যি আছে নাকি? না থাকলে এতদিনে এত লোকে দেখলো কি করে? টিভিতে দেখেছি, কত ছবিতে দেখেছি, তাহলে কি সব মিথ্যে? যাই বলো ভাইয়া, এ বুড়ো সব কিন্তু বলি হারি। সাথে কি লোকে তোমার বিয়ে পাগলা বুড়ো বলে? আচ্ছা, সত্যি যদি তুমি মৎস্যকন্যার দেখা পাও তাহলে তাকেও বিয়ে করতে চাইবে নাকি? সে সৌভাগ্য কি আমার হবে? তবে সত্যি যদি তার দেখা পাই, একবার টপ ফেলে দেখতাম। দূরে কোথাও ঝড় উঠেছে বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই, চলো চলো, আমরা ওই পাথরের আড়ালে লুকিয়ে পড়ি। আমাদের শরীরের যে অবস্থা, ঝড়ের ঝাপটায় শেষ উড়ে যাবে। চলো, চলো, চলো। এই বুড়ো বুড়ো, এই বুড়ো, কি বুড়ো, এই ঝড়ের মাঝে একবার টপ ফেলে দেখবেন নাকি? মৎস্যকন্যা। ঝড়টা আসার পর থেকে আমি কিন্তু ওকে আর দেখিনি। না না, তা কেন হবে? রাজা সর্দার ঝড়ের কথা বলার সঙ্গে সঙ্গে আমরা আকাশের আরো উপরে উঠে গেলাম। আচ্ছা, তুই কি নিশ্চিত যে মায়াপুরীও আমাদের সঙ্গে উপরে উঠে এসেছিল? নিশ্চিত নই, কিন্তু পুরোটা পথ ও তো আমাদের পাশে পাশেই উঠছিল, তাই ভাবলাম যে না না, আন্দাজে এসব বলে কোনো লাভ নেই। আচ্ছা, আমরা যখন পুরাশমণির দিকে যাচ্ছিলাম তখন কি ও তোদের সঙ্গে ছিল? আমাদের সঙ্গে? হ্যাঁ, না তো, আমরা তো ভাবলাম ও তোমার সঙ্গে আছে। আসলে সঙ্গে? পুরাশমণি নামার ঠিক আগেই আমরা যে যার মতন আলাদা হয়ে গেলাম। আর ওখানে কোনোভাবে যদি ও একা নেমে পড়ে, তাহলে ওই ঘন জঙ্গলের মধ্যে ওকে তো আর খুঁজে পাওয়া যাবে না। না না, ভুলটা আমারই একবার দেখে নেওয়া উচিত ছিল। এত চিন্তা করো না মাসি, আমি বলছি তার কিচ্ছুটি হয়নি। তুই তো বলেই খালাস, কিন্তু আমার মনের মধ্যে যে কি হচ্ছে। সত্যি তো, আমাদের ছোট্ট মেয়েটা তাহলে গেল কোথায়? আচ্ছা, একবার দক্ষিণ দিকে খুঁজে দেখো।
যদি কোনোভাবে ওদিকে চলে গিয়ে থাকে? দক্ষিণ দিকে? বলছি তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমার মেয়ে ওই দক্ষিণ দিকের বনে যাবে কেন? সে জানে, তাকে বারবার বোঝানো হয়েছে ওটা ডাইনি রানীর রাজ্য, ওদিকে কখনো যেতে নেই। না না, মায়াপুরে ওদিকে যায়নি। যদি ভুল করে চলে গিয়ে থাকে, যদি ভুল করেও ওই দক্ষিণ দিকে জঙ্গলে চলে যায়, তাহলে যে কেউ আর আমরা ওকে বাঁচাতে পারবো না। ও যে বড় ভয়ঙ্কর ডাইনি, পরিদেরও একেবারে সহ্য করতে পারে না। সব জানি মাসি, সেই জন্যই বলছি ওদিকটা একবার খুঁজে আসি, যদি কোনোভাবে ওইদিকে ও চলে গিয়েও থাকে। তাহলে চল, যতদূর চোখ যায় ততদূর আমরা সবাই মিলে গিয়ে একবার ওকে খুঁজে আসি। চলো। শত্রুরা সব মর, ঘরের শত্রু ঘরেই মর, বাইরে সবাই ঝগড়া কর, শত্রু নেই আপন পর, মরে সবাই মর। কিরে, তোরা এখনো বেঁচে আছিস? বেঁচে থেকে কি লাভ তোদের? কোনো লাভ নেই রানীমা, কোনো লাভ নেই। বরং ওরা মরে গেলেই ওদের আমরা অন্ধকারের দেশে নিয়ে যাব, সেখানে ওরা খুব আনন্দে থাকবে। আনন্দ থাকবে না ছাই। আমাদের ডাইনি সমাজের কোনো দরকারি কাজে তো এদের লাগে না। আমাদের চোখে এরা নেহাতি বাতিল। বাতিল বাতিল, একদম বাতিল। এসব অবান্তর কথা আমরা অনেক শুনেছি, এসব তর্ক পরে হবে। আগে বলো, আমার মেয়ে কোথায় লুকিয়ে রেখেছো আমার ছোট্ট মেয়েটাকে? ওর ছোট্ট মেয়ে কি যেন নাম? রানীমা মায়াপরি। মায়াপরি। তা তাকে বুঝি পাওয়া যাচ্ছে না রে? মিথ্যে ছলনা করো না ডাইনি রানী, সোজা সুজি কথার জবাব দাও। কোথায় লুকিয়ে রেখেছো আমার ছোট্ট মেয়েটাকে? আহা, কোন কথার জবাব চাইছিস সেটাই তো বুঝতে পারছি না। পারছো, খুব ভালো করেই বুঝতে পারছো, এত হেয়ালি করবার দরকার নেই। আমাদের ছোট্ট মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছো? তোরাও জানতে চাইলি আর আমি বলে দিলাম। আল্লাদার কি মামার বাড়ি। তাছাড়া অত শত কথা আমি জানবই বা কি করে? কে কখন গুরাস বনের ফুলের মধু খেতে যাচ্ছে, কে কখন ঝড়ের মুখে পড়ে পালিয়ে আসছে, এত কথা কি আমার জানার কথা? না, মোটেই না। তার মানে তুমি সবটাই জানো, আর সব জেনে শুনেই তুমি। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছিস। আসলে তোদের একটু বাজিয়ে দেখলাম আর কি। সত্যি কথা বলতে কি জানিস, ঝড়টা আমি পাঠিয়েছিলাম, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। ওই ঠ্যাঙ্গা গলার হাঁসগুলো কি বিচ্ছিরি দেখতে। ঠিক বলেছিস, দেখলেই বমি আসে। আমি তো দিব্যি আশা করেছিলাম তোর সব কটা ঝড়ের মুখে পড়ে লোপাট হয়ে যাবি, কিন্তু হলো না। এটাই আমার সবচেয়ে বড় দুঃখ। আমাদের উপর কিসের এত আক্রোশ তোমার? তোদের বেঁচে থাকাটাই আমার জীবনের মস্ত সমস্যা। যদি আমার হাতে হোটেল ক্ষমতা থাকতো তাহলে না। যা, এইটুকু অন্তত বুঝেছো যে তোমার হাতে সব ক্ষমতা নেই। হ্যাঁ, এটাই আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ। আমার নিজের রাজ্যের বাইরে আমার কোনো ক্ষমতাই কাজ করে না। তা না হলে কবেই তোরা ফতুর হয়ে যেতিস। তবে আর দেরি নয়, এবার শুধু ঝড় এসেছে, এরপর যেন কি আসবে। মরবে, সব কটা মরবে। ঠিক বলেছিস। চোখের সামনে পরিদের মৃত্যুর সমস্ত সংকেত আমার ফুটে উঠেছে, আর কেউ তোদের বাঁচাতে পারবে না। জগতের পরিদের বংশ হবে ধ্বংস। মায়াজাল করলাম বিস্তার, নেই আর পরিদের নিস্তার। মায়াজাল করলাম বিস্তার, নেই আর পরিদের নিস্তার।
কাউকে অভিশাপ দিতে গেলেও যতটুকু যোগ্যতা থাকা দরকার সেইটুকু তোমার আছে বলে আমি অন্তত মনে করি না। আনি বাড়ি কানাকানি জানি না, যোগ্যতা মাপকাঠি মানি না, হাতে নিয়ে শাসনের যন্ত্র, জপ করি বিনাশের মন্ত্র। হাতে নিয়ে শাসনের যন্ত্র, জপ করি বিনাশের মন্ত্র। তোমার ঔদ্ধত্য আর অহংকারী প্রমাণ করে দিচ্ছে যে আসলে আমাদের নয়, তোমাদের দিনই শেষ হয়ে আসছে। এতদিন অন্যের পতন চেয়েছো, এখন থেকে শুধু নিজের পতনের জন্য প্রস্তুত থাকো। বলে যা বলে যা বলে যা, যত খুশি পারিস আমার নামে গালাগাল কর, আমার আমার কিচ্ছু যায় আসে না। অনেক দিনের আক্রোশ জমে আছে মনের মধ্যে, সেগুলো না মেটা পর্যন্ত। কিসের আক্রোশ? তোরা জানিস না, তোদের বাপ পিতে মরা জানে। তাদের জন্যই আমাদেরকে একদিনে সুন্দর পাইমন ছেড়ে চলে যেতে হয়েছিল দূরে দক্ষিণের জঙ্গলে। এমনি এমনি চলে যেতে হয়নি, তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এই পাইন বলতে। মিথ্যে কথা, মিথ্যে মিথ্যে। না, কোনোটাই মিথ্যে নয়, সবটাই সত্যি। আমিও জানি সেসব কথা। তোমরা আমাদের রানীমার বিরুদ্ধে এক ঘৃণ্য চক্রান্ত করেছিলে। আমাদের রানীমার গোটা পরিবারকে তোমরা জ্যান্ত পুড়িয়ে মারতে চেয়েছিলে। ছি ছি ছি, তুমি এত নৃশংস! চক্রান্ত আমি করিনি, বরং আমার নামে মিথ্যে বদনাম দিয়ে আমাকে এই রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কারণ ওই বুড়ো রাজাটা জানতো আমাকে সরাতে না পারলে একদিন এই রাজ্যের ক্ষমতা আমার হাতে আসবে, তাই আমাকে সরিয়ে দেওয়ার জন্যই। ক্ষমতা 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 ছাড়া তুমি আর কিচ্ছু জানো না, তাই না রানী? সারাটা জীবন শুধু ক্ষমতার লোভে লালায়িত হয়ে থেকেছো। বারবার তুমি আমাদের পরিবার বংশকে নির্বংশ করতে চেয়েছো, কিন্তু সফল হওনি। এবারও তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে না। এতদিন ধরে শুধু আমাদের পতন চেয়েছো, এখন থেকে নিজের পতনের জন্য প্রস্তুত থাকো। লাফাও ঝাপাও, হল্লা করো, করো আরো আর যা পারো। আমার ক্ষতি করতে পারে এমন সাধ্য নেই কারো। তোদের সাহস তো মন্দ নয়, নিজের এতটা অসহায় অবস্থার মধ্যে রয়েছিস, তবু আমার মুখের ওপর বড় বড় কথা বলিস। শুনে রাখ, একটা তো গেছেই, এবার এক এক করে বাকিগুলোও যাবে। একটা গেছে এমনি করে, তোরাও হবি পগার পা। করির বংশ ধ্বংস হলে শান্ত হবে প্রাণ আমার। করির বংশ ধ্বংস হলে সবাই কোথায় গেল? চারপাশের গাছপালা, ফুল, পাখি, প্রজাপতি কিচ্ছু নেই। মা, ও মা, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? আমি হারিয়ে গেছি। মা, কোথায় তুমি? আমার ভীষণ খিদে পেয়েছে মা। কোথায়? কি ঝড়টাই না গেল,
ভাগ্যিস আমরা ওই পাথরটা আড়ালে লুকিয়েছি, তা না হলে যে অবস্থা ঘুরি পাস। এটা কে? মানুষের মতো দেখতে, অথচ এই না 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 না, মানুষ নয়, মানুষ নয়, ওই দেখো পিঠে দুটো ডানা। আরে এ তো মানুষ নয়, পরি। পরি? তাই তো মনে হচ্ছে। আরে ধুস, এই পরি ফরি বলে কিছু হয় না, ওটা আসলে একটা মেয়ে। ওই পালক ফালক দিয়ে পিঠে দুটো ডানা তৈরি করেছে। আরে না না, আমার তা মনে হয় না। আমি বলছি শোনো, এটা সত্যি একটা পরি। আবার বরে পরি? আরে বাবা, এই নির্জন দ্বীপে খামোকা একটা পরি হঠাৎ উড়ে এসে জুড়ে বসতে যাবে কেন? আমিও তো তাই ভাবছি। এই দাঁড়াও, আমার মনে হয় ঝড়ের ঝাপটায় কোনোভাবে এদিকে চলে এসেছে। আরে ধুস, সত্যিকারের পরি হলে ওইসব ঝড় ঝাপটে তোয়াক্কা করতো না, ঝড়ফড় কাটিয়ে দিব্যি উড়ে চলে যেত। না গো মাস্টার, সেপাই বেটাই ঠিক বলেছে। আমরা তো ঝড়টা আসছে দেখে যে যার মতন ওই পাথরটা আড়ালে গিয়ে লুকালাম, কিন্তু ঝড়টা থেমে যেতেই তো বেরিয়ে এসে দেখছি মেয়েটা এখানে পড়ে। আবার বলে মেয়ে, বারবার বলছি এটা মেয়ে নয়, মেয়ে নয়, পরি। আরে পরি হোক আর যাই হোক, মোদ্দা কথা হলো এটা মেয়ে। ভালো করে তাকিয়ে দেখো। তুমি তো জগতের মেয়ে ছাড়া কিছুই দেখতে পারো না, পুরো ভামকতাকার। খবরদার, যত বড় মুখ নয় তত বড় কথা। বড়দের সম্মান করতে শেখো। সম্মান করতাম যদি তুমি সেই সম্মানের যোগ্য হতে। একটা বিয়ে পাগলা পুরো তবে না। ক্যাচাল করো না, ক্যাচাল করো না। ওই দেখো, জ্ঞান ফিরে এসেছে। এ কি, তোমরা কারা? তার আগে বলো তুমি কে? আমি মায়াপুরী। মায়াপুরী? ইয়ার কি হচ্ছে? এমন মারবো না। পরীদের সঙ্গে অমন করে কথা বলতে নেই। এটা দেখতে পাচ্ছো? কি এটা? এটা আমার জাদুদণ্ড। একবার যদি তোমাদের গায়ে ছুঁয়ে দিই, কি হবে? দেখবে? দেখতে চাও কি হবে? এই দেখো। এ কি হলো? আমার জাদুদণ্ড কাজ করছে না কেন? কি হলো? দেখাও তোমার জাদুর খেলা, আমরা তো অপেক্ষা করে আছি। কি হবে এখন? মা বলেছিল পরিদের জাদুদণ্ডের ক্ষমতা নিজের জীবনী শক্তির উপরে নির্ভর করে। আমি নিজেই এখন এতটা দুর্বল যে আমার জাদুদণ্ডের কোনো ক্ষমতাই নেই। কি হলো? দেখাও তোমার জাদুদণ্ডের ক্ষমতা। বিশ্বাস করো, আমি সত্যি একজন পরী। মা, মাসি আর অন্য পরীদের সঙ্গে আমরা হিমালয়ের উত্তর দিকে ওই পাইন বনে থাকি। আমরা সবাই দল বেঁধে গুড়াস বনের দিকে যাচ্ছিলাম, কিন্তু মাঝপথে হঠাৎ এমন ঝড় এলো। ঝড় এলো তো কি হলো? তোমার তো ইয়া বড় বড় ডানা রয়েছে, উড়ে যেতে পারলে না? ঝড়টা আসার আগেই আমার মা, মাসি আর অন্য পরীরা সবাই আকাশের আরো উপরের দিকে উঠে যেতে পেরেছে, শুধু আমি একাই। ও, তার মানে তোমার জাদুদণ্ডের এখন আর কোনো ক্ষমতাই নেই। তাই তো মনে হচ্ছে। বাহ 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 বাহ, খুব ভালো হয়েছে। পরি হোস আর যাই হোস, আসলে তুই তো একটা মেয়ে, তাই তো? তোকেই আমার দরকার। আয় আয় আমার কাছে আয় আয় আয়। আমার দিকে এক পা এগোবে না, এগোবে না বলছি, এগোবে না। তোমাদের এমন অবস্থা কেন? কেউ ভালো করে দৌড়তে চড়তে পারছো না। তোমরা কারা বলো তো? সেসব জেনে তোমার কি দরকার? নেহাত সমুদ্রের নোনা হাওয়ায় আমাদের শরীরের সব কলকবজাগুলো মরচে পড়ে গেছে, তাই। তা না হলে এমন মজা দেখাতাম না। সে কি, তোমরা মানুষ নও? মানুষ? না না, আমরা মানুষ নই, আমরা আসলে টিনের পুতুল। আমারও তাই মনে হয়েছে। মানুষ হলে তো এমন চেহারা হবে না। না, তোমাদের কাউকেই আমার
সুবিধের বলে মনে হচ্ছে না। তোমাদের সঙ্গে থাকা যাবে না। কেন 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 আমরা খারাপটা কিসের? তোমরা খারাপ না ভালো তা নিয়ে আমি ভাবছি না, আমি ভাবছি আমার নিজের কথা। এই কি কথা? আজ সকাল ধরে আমি কিচ্ছু খাইনি, আমার ভীষণ খিদে পেয়েছে, কিন্তু এখানে কোনো ফুল গাছ নেই। মধু না পেলে আমি বাঁচবো কিভাবে? না 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 না, তোমাকে মরতে দেওয়া যাবে না। আমি বলে কত শখ করে বসে আছি তোমার জন্যে। শরীরটা একটু সুস্থ হলে আমাকে অন্য কোথাও উড়ে চলে যেতে হবে। কোথায় যাবে? আমি অন্য কোথাও উড়ে চলে যাব। খেয়েছে উড়ে চলে যাবে বলছে যে। বলতে দাও। একবার যখন এই নির্জন দ্বীপে এসে পড়েছে, আর আমাদের হাত থেকে ওর নিস্তার নেই। নিস্তার নেই বললেই হলো? নেহার ঝড়ের ঝাপটায় ও কাবু হয়ে পড়েছে, তাই তা না হলে এতক্ষণে কোথায় উড়ে যেত। ও যাতে উড়ে যেতে না পারে তার জন্য দারুণ একটা বুদ্ধি মাথায় এসেছে। ও বাবা, তোমার মাথাতেও বুদ্ধি? হ্যাঁ, তা বলো কি করবে? ওকে বেঁধে রাখবে? এই না হলে সে পায়ের বুদ্ধি, ধরার বাধা ছাড়া কিছুই পারে না। আরে বাবা, অত কথা না বললে কি বুদ্ধি খাটালে সেটা বলো। আচ্ছা, তোমরা টিনের পুতুল, অথচ তোমাদের সবার চোখগুলো লোভে চকচক করছে কেন? লোভ? ও কিছু নয়। আসলে কি হয়েছে জানো তো, অনেক দিন ধরে আমরা এই সমুদ্রের ধারে আটকা পড়ে আছি। তার ভেতরে তেল পড়ে না, সমুদ্রের নোনা হাওয়ায় আমাদের চোখে না নুন জমেছে। তাই কি? তারা চোখগুলো পরিষ্কার করে ফেলো। সেটাই তো হয়েছে মুশকিল। কি দিয়ে পরিষ্কার করি বলো তো? এখানে সব কিছুতেই সমুদ্রের নুন। তুমি যদি আমাদের একটা উপকার করো। আমি? হ্যাঁ তুমি। তোমার ওই ডানা থেকে একটা করে পালক খুলে আমাদের দাও, তাহলে আমরা আমাদের চোখের ওপর জমে থাকা সব নুনগুলো পরিষ্কার করে ফেলতে পারি। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয়। দেবে? তাহলে একটা পালক। ওমা, না দেওয়ার কি আছে? এই না, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। দেবো, সবাইকে দেবো। এবার তোমাদের চোখ, শরীর সব পরিষ্কার করে ফেলো। পরিষ্কার করে ফেলবো বলেই তো এক এক করে ডানা থেকে সব পালকগুলো খুলে নিলাম। ডানা কি নরম, অনেক পালক আছে ওর ডানায়। সবকটা পালক যদি পাওয়া যেত না, অনেক টাকা পাওয়া যেত। আমার অনেক দিনের শখ ছিল এরকম একটা নরম পালকের বালিশ বানানো। পরীর ডানায় অনেক অনেক পালক, ওই পালকগুলো পেলে না। এই না, ওর দিকে একদম নজর দেবে না। ওকে আমি বিয়ে করব। মৎস্যকন্যা না পাই, পরি তো পেয়েছি। শোনো, স্পষ্ট করে বলে রাখছি, পালক তোমরা যত খুশি নাও, কিন্তু ওকে আমার হাতে ছেড়ে দাও। জীবনে প্রথম পরীর দেখা পেলাম, এই জিনিস হাতছাড়া করা যায় না। কেন? তুমি আবার কি করতে চাও? পরীক্ষা করব। গোটা শরীরটা ফালা ফালা করে দেখব পরীর শরীরে কি আছে। আর কি হচ্ছে? হ্যাঁ, বলছিল ওকে আমি বিয়ে করব, ফালা ফালা করবে। ছি ছি ছি, তোমাদের মনগুলো এত নোংরা। তোমরা কি সত্যি পুতুল, নাকি পুতুলের ছদ্মবেশ ধরে এক একটা শয়তান? না না, সত্যি আমরা পুতুল। তবে ওই জলদস্যুর জাহাজে ছিলাম তো, তাই স্বভাবটাও কিছুটা। যদি তোমরা সত্যি পুতুল হও, তাহলে তোমরা খুব খারাপ পুতুল। সে তুমি ভালো বলো আর খারাপ বলো, একবার যখন তোমাকে আমরা হাতের নাগালে পেয়েছি আর ছাড়ছি না। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। কোথায় যাবে? আমি অন্য কোথাও উড়ে চলে যাব। বেশ তো, যাও
উড়ে যাও, দেখি কেমন পারো। কি হলো? যাও 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 যাও। যাও 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 যাও। কি হলো? উড়তে পারলে না তো? সর্বনাশ, ওরা তাহলে ছলনা করে আবার ডানা থেকে সবচেয়ে বড় 5টা পালক খুলে নিয়েছে। এই জন্যই আমি আর উঠতে পারছি না। আমার ডানা দুটো অকেজো হয়ে গেছে। ছি ছি ছি, এইভাবে তোমরা আমার সঙ্গে, আমি ভাবতেও পারছি না। তোমরা খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। এবার তাহলে এদিকে এসো। পালাবার কোনো রাস্তা নেই। আমাদের হাতেই ধরা দাও। এসে গেছি এসে গেছি এসে গেছি, দল বল সাথে নিয়ে এসে গেছি। এ কি, এখানেও তুমি? যেখানেই মৃত্যু সেখানেই আমি। দাঁড়া, তোর সঙ্গে পরে কথা বলছি, অনেক হিসেব নিকেশ বাকি আছে, তাই না? তার আগে তোরা বল, কেমন আছিস সবাই? কেমন আছিস? ওরে হতচ্ছাড়ার দল, রানীমা প্রশ্ন করছে শুনতে পাসনি? উত্তর দে। থাক থাক থাক, বেচারিরা বোধহয় আমাকে দেখে ঘাবড়ে গেছে। আসলে অনেকদিন পর দেখছি। শোন রে, অনেকদিন পর তোদেরকে দেখলাম। তো ভালো আছিস তো সবাই? কি রে, ভালো আছিস কিনা সেটাও বুঝতে পারছিস না? আচ্ছা তার আগে বল, জলদস্যু জাহাজে কেমন ছিলিস সবাই? আগে কাছে বাসে আটকা পড়েছিলাম। আর এখন খোলা আকাশের নিচে দিব্যি ঘুরে বেড়াচ্ছিস, ভালো লাগছে না? আপনি যখন বলছেন নিশ্চয়ই আমরা ভালো আছি। ভালো না থেকে উপায় আছে? জলদস্যুর জাহাজ থেকে ভাসতেই ভাসতেই দ্বীপে এসে উঠলি, তা জল থেকে ডাঙায় ওঠার পর কেমন মজা পেলি বল? মজা না সাজা সেটা এখনো বুঝিনি। আলবাত মজা পেয়েছিস, মজা তোদের পেতেই হবে। আমি যখন বলছি তখন তোদের মজা পেতেই হবে। আরে মজার এখনই বাকি দেখেছিস, সবে তো শুরু। এই দেখ, তোদেরকে আনন্দ দেওয়ার জন্যই একে এনে দ্বীপে ফেললাম। একে নিয়ে তোরা দেদারসে মজা করতে পারবি, একে নিয়ে তোরা যা ইচ্ছে তাই কর। কি রে, তোর নাম নাকি মায়াপরি? মায়াপরি। কোন মায়ার খেলা দেখাবি আমাদেরকে? আমি কোনো খেলা দেখাই না, আমি শুধু মানুষের মনের মধ্যে মায়ার জন্ম দিতে পারি। তুই না দেখালেও আমাদের রানীমা কিন্তু দেখাবে। আমি দেখাবো তোকে মায়ার খেলা। মায়ার খেলা। সেখানে কোনো হার জিত নেই, আছে শুধু মরা আর বাঁচা। তুই মরবি, তুই মরবি, তুই মরবি, তুই মরবি। এর নতুন কথা কি? এছাড়া আর কি পারো তুমি? পারি পারি পারি, আর অনেক কিছুই পারি। ধ্বংসের সুরে বিনাশের গান গাইতে পারি, মানুষের মনের মধ্যে অন্ধকারের জন্ম দিতে পারি। সেসব অবশ্য তোদের পছন্দ নয়। তোমার পছন্দ অপছন্দ নেই, আমার কোনো মাথা ব্যথা নেই। তোর না থাক, আমাদের রানীমার তো আছে। চোখের সামনে সব কটা করে ছটপট ছটপট করে মরে যাবে, সে কি সুন্দর দৃশ্য। তোমার ইচ্ছে কোনদিন পূর্ণ হবে না। দেখি কেন পূর্ণ না হয়। আমি অভিশাপ দিচ্ছি, তোরা গোষ্ঠী শুদ্ধ মরবে। কুস্তি শুদ্ধ মরবি। তুমি কি পড়তে মৃত্যু ছাড়া আর কিছুই ভাবতে পারো না? পড়তের উপরে তো রাগ কেন তোমার? এই, তোদেরই বা কেন এত ভালোবাসাবাসি, এত মেশামেশি? হ্যাঁ, জানিস না
আমি অন্ধকার পছন্দ করি, অন্ধকার, ঘুটঘুটে কালো নিকষ অন্ধকার। তুমি চলে যাও, চলে যাও এখান থেকে, আর কখনো এখানে এসো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলেই যাব। এই দ্বীপে বড্ড বেশি আলো, কোথাও এক ফোঁটা অন্ধকার নেই। তবে তুই কিন্তু এই চড়া আলোয় খুব কষ্ট পাবি। খাবারের জন্য কোথাও এক ফোঁটা মধু খুঁজে পাবি না। না খেতে পেয়ে চড়া আলোয় রোদে শুকিয়ে তুই মরে যাবে। আর পাইপনে গিয়ে তোর মা মাসিদের কাছে তোর মরার খবর দিয়ে আসবো। মর 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 মর, শত্রুরা সব মর, ঘরের শত্রু ঘরেই মর, বাইরে সবাই ঝগড়া কাজ। শত্রু নেই আপন পর, মরে সবাই মর। কি যে হবে কে জানে। মেয়ের শোকে মা যেভাবে অসুস্থ হয়ে পড়ছে, এরপর তো একেও বাঁচানো মুশকিল হয়ে পড়বে। পিসিও বাঁচানো মানে তুমি কি ধরেই নিচ্ছ আমাদের ছোট্ট মায়াপুরী আর বেঁচে নেই? 3 দিন হয়ে গেল কোনো খবর নেই। ওদিকে দক্ষিণের জঙ্গলে ডাইনি রানী আর তার দলবলের উল্লাসে বহর ক্রমশ বাড়ছে। এরপরে কি আর আশা রাখা যায়? ভুলে যেও না, আমরা আশা করি। মানুষের মধ্যে আশা জাগিয়ে তোলাই আমাদের কাজ। সেই আমরাই যদি আশা হারিয়ে ফেলি? আশা হারাতে চাই না রে, কিন্তু কি করি বলতো? কোনোভাবে যদি একটু খবর পাওয়া যেত। ওই দেখো, রাজহাঁসের দল জলাভূমি থেকে ফিরে আসছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো সবার সামনে সর্দার রাজহাঁস। কই কই, সর্দার রাজহাঁস এসেছে বুঝি? আমি একবার তার সাথে কথা বলবো। ওর সঙ্গে আবার কি কথা? তুই বুঝতে পারছিস না। ওরা নদী পাহাড় বন পেরিয়ে আকাশের ওই উপর দিয়ে উড়ে যায়। উপর থেকে ওরা অনেক কিছু দেখতে পায়। ওদের কাছে অনেক খবর আছে। ঠিক বলেছো মাসি, দাঁড়া ওদের ডাকি। সর্দার, ও সর্দার! সর্দার, ও সর্দার, একবার এদিকে এসো না, খুব দরকার। আসছি গো, আসছি। বলো গো আশাপুরীরা, কি সমস্যা? সর্দার, আজ 3 দিন হয়ে গেল আমার মেয়েটার কোনো খবর নেই। সে কি? হ্যাঁ গো, সেই যে ঝড়ের হাত থেকে বাঁচতে আমরা সবাই তোমাদের কথায় আকাশের ওই উপরে উঠে গেলাম। তারপর থেকে দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। সেদিন গুড়াসবন পৌঁছানোর ঠিক আগেই ঝড়টা এসেছিল না? হ্যাঁ, তোমরা তো আমাদের সাথে আকাশের আরো উপরে উঠে গেলে। মায়াপুরী, সে তো প্রথমে আমার পিঠেই ছিল, তারপর তো পিঠ থেকে নেবে পাশে পাশে উড়ছিল। তারপর আমার ঠিক কিছু মনে পড়ছে না। সর্দার, ঝড়ের সময় ও কিন্তু পিছিয়ে পড়েছিল। পিছিয়ে পড়েছিল, তাই না? আচ্ছা, সে যদি সত্যি পিছিয়ে পড়ে থাকে, তাহলে তো ঝড় কাটে সে আর উপরে উঠতে পারবে না। কিন্তু সর্দার, নিচে তো তখন বিশাল সমুদ্র। না, একটা দ্বীপও আছে, নির্জন একটা দ্বীপ, গাছপালাও তেমন নেই।
যদি সেখানে গিয়েও পড়ে তাহলেও সমস্যা, গাছপালা নেই, ফুল ফল নেই। মধু না পেলে মেয়েটা খাবে কি? তা তো বলতে পারবো না, তবে তাকে যদি এখানে কোথাও না পাও, হ্যাঁ ওই দ্বীপে গিয়ে একবার খুঁজে দেখতে পারো। না সর্দার, আমার মাথা আর কাজ করছে না। মেয়ের শোকে এবার না আমি পাগল হয়ে যাই। মাথা ঠান্ডা করো, নিজেদের ওপর ভরসা রাখো। পরীদের হতাশ হওয়া মানায় না, কিছু না কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। আমরা আসি, চলো গো সর্দার। হ্যাঁ হ্যাঁ চলো চলো, আমাদেরও দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চলো 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 চলো। খিদের জ্বালা আর যে সহ্য হয় না। মা, মা গো, কোথায় তুমি? আবার কি তোমার সঙ্গে দেখা হবে না মা? আবার কি আমি পাই মনে ফিরে যেতে পারবো না মা? মা, মা গো, কোথায় তুমি? কোথায়? শুনছি তো। আচ্ছা, তোমরা যে আমাদের সঙ্গে করে নিয়ে চলেছো, কই একবার তো জানতে চাইলে না যে আমরা কোথায় যাব? ওমা, জানতে চাওয়ার কি আছে, আমরা তো জানি। তোমাদেরকে পৌঁছে দিতে হবে সেই টুচুঙের গুড়াসপুর। সেখানে এখন কুড়াশ ফুল ফুটেছে, পাহাড়ের ঢাল ফুলে ফুলে লাল হয়ে আছে। মধুর লোভে প্রজাপতি, মৌমাছি আর ভ্রমর এসে জুটেছে সেই টুচুঙের গুড়াসপুর। আর ওরা যখন সেখানে এসেই পড়েছে, আমার প্রিয় পরিদল যে এবার সেখানে যাবে, এতে আশ্চর্যের কি? কি করে জানলে এত কিছু? খুব সহজে। গতকাল তোমার বন্ধু প্রজাপতিরা এসে যখন ফুটফোটার খবর দিচ্ছিল, তখনই তো আমরা জানি কুড়িয়া এবার পাইনবন ছেড়ে গুড়াসবনে যাবে গুড়াস ফুলের মধু খেতে। আর আমরা সবাই মিলে তাদের সেখানে পৌঁছে দেব। এইসব আমরা লক্ষ লক্ষ বছর ধরেই করে আসছি। বলো কি, লক্ষ লক্ষ বছর ধরে? তাই আবার হয় নাকি? তাই তো হয়। কেন, আমাদের বাপ ঠাকুরদারা চিরকাল তোমাদের মতো পরীদের রাস্তা দেখিয়ে নানান ফুলের বনে নিয়ে যায়নি? হ্যাঁ, মা ঠাকুমাদের মুখে তো তেমনটাই শুনেছি। আমার মা বলে তোমাদের সঙ্গে গেলে কত সুবিধে, পথ হারানোর ভয় নেই, ঝড়ঝড়ের আগাম খবর পাওয়া যায়। কেমন করে যে পারো এসব তা অবশ্য জানি না। আচ্ছা, আকাশে তলে তো কোনো পথ নেই, নদী, পাহাড়, বন, জঙ্গল কিছুই নেই, তাহলে
রাস্তা চেনো কিভাবে? সেটা আমরা নিজেরাও জানি না। জন্ম থেকে কে যে এমন মাথায় নিখুঁত মানচিত্র এঁকে দেয় কে জানে। তোমরা আমাদের গোড়াসবনে পৌঁছে দেওয়ার পর তারপর তোমরা কোথায় যাবে? গুড়াসবন পার হয়ে কিছুটা দূরে একটা বিশাল জলাভূমি আছে, আমরা দল বেঁধে সেখানে চলে যাব। সর্দার, সর্দার, উত্তর দিকে আকাশটা একবার দেখো। আমি ঠিক দেখছি তো? কি হয়েছে? কিন্তু তুষার ঝড়ের লক্ষণ, হিমালয়ের দিক থেকে এক ভয়ঙ্কর তুষার ঝড় আসছে। বাচ্চারা, তোমরা আকাশের আরো উপরে উঠে পড়ো, আরো উপরে। মায়াবরী, তোমাকে ওপরে উঠে আসতে হবে। ঝড় কিন্তু এসে পড়লো বলে। ঝড়? কই, আমি তো কোনো ঝড়ের চিহ্নই দেখতে পাচ্ছি না। কি সুন্দর ঝকঝকে আকাশ। তুমি বুঝবে না, শিগগিরই ওপরে উঠে এসো, ঝড়ের পথ থেকে সরে যেতে হবে। একি তোমরা উপরের দিকে উঠে যাচ্ছ কেন? দেরি হয়ে গেছে বাবুচকে দিদিমণি, অনেক দেরি হয়ে গেছে। তোমার কাছে যাওয়ার আর কোনো উপায় নেই গো। দাঁড়াও, আমাকে ফেলে চলে যেও না। আমরা তোমার কাছে যেতে পারবো না, ওখানে গেলে ঝড় আমাদের লন্ডভন্ড করে দেবে। তুমি যেভাবে পারো উপরে উঠে এসো, ঝড়ের পথ থেকে সরে না দাঁড়ালে। ওপরে উঠে এসো মায়াবরী, দেরি করো না, ওপরে উঠে এসো, ওপরে উঠে এসো মায়াবরী, দেরি করো না, ওপরে উঠে এসো, ওপরে উঠে এসো মায়াবরী। পালাবি রে তুই? এই নির্জন দ্বীপে আমাদের চোখ এড়িয়ে কোথাও পালানোর লুকিয়ে রাস্তা নেই। তোর ডানার নরম পালকগুলো ছিঁড়ে নেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। হ্যাঁ, তুমি একাই সবটা নিলে তো আর চলবে না। আমার নরম পালকের বালিশ তার কি হবে? আরে পালক ফালক যা খুশি না, আমার শুধু ওই পরিটাকে চাই ব্যাস। এত যে বড় বড় কথা বলছো, আমাদের শরীরের যা অবস্থা তাতে কি আমরা ওকে ধরতে পারবো? তা অবশ্য ঠিক। আমাদের শরীরের যা অবস্থা, ও যদি একবার দৌড়ে পালায় আমরা ওকে ধরতেই পারবো না। এই মরেছে, তাহলে কি হবে? শোনো, আমি একটা কথা বলি। তোমার আবার কি কথা? আরে বাবা, আমি যেটা বলবো সেটা আমার একার জন্য বলবো কি?
আমি যেটা বলবো তা সকলের ভালো হবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, কি বলবে বলো শুনি, বলো। তুমি মনে হয় কথাটা খারাপ বলনি। সমুদ্রের নোনা হাওয়ায় সত্যি আমাদের চোখে নুন জমেছে, শরীরের কলকবজাগুলোতে মরচে ধরেছে। ঘড়ির ডানার পালক দিয়ে এগুলো সত্যি যদি আমরা পরিষ্কার করে ফেলি, তাহলে সবাই আগের মতো আমরা জন্মনা হয়ে উঠবো। বলছো? হ্যাঁ, সত্যি তাই হবে, আলবাত হবে। তাহলে অবশ্য খুবই ভালো হয়। ভালো তো হবেই, এমনিতেই নড়াচড়া করতে সমস্যা হচ্ছে, কলকবজাগুলো পরিষ্কার হয়ে গেলে আবার চাঙ্গা হয়ে উঠবে। একেবারে চাঙ্গা হয়ে উঠবে। ঠিক আছে, তবে তাই হোক, কলকবজার জংটাই আগে পরিষ্কার করে নেওয়া যাক। বেশ বেশ, চলো তাহলে তাই করি। তাই করি। দেখি এসব কি হচ্ছে, কি হয়েছে? বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমারও যেন কেমন একটা হচ্ছে, এই পালকটা চোখে ঠেকানোর সঙ্গে সঙ্গেই কেমন যেন একটা হচ্ছে। আমিও 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 ঠিক এই কথাটাই বলতে চাইছিলাম। আমার না কিরকম যেন একটা কিরকম যেন একটা কিরকম যেন একটা একটা অন্যরকমের লাগছে। অন্যরকম লাগছে আমারও। আমারও। আরে কি হয়েছে স্পষ্ট করে বলবে? আমি বোধহয় কিছুটা বুঝতে পেরেছি। একটু আগে ডাইনি আনি বললো না ওর নাম মায়াপুরী? হ্যাঁ তাই তো বললো। ডাইনি রানী ঠিকই বলেছে, ও সত্যি মায়াপুরী। ওর কথা বার্তায়, চাল চলনে, এমনকি ওর ডানার পালকে মায়া ছড়ানো আছে। এই পালকের ছোঁয়ায় সেই মায়ার প্রভাব পড়েছে আমাদের উপর। সেই জন্যই কি পালকের ছোঁয়া পাওয়া মাত্র আমরা বদলে যেতে শুরু করেছি? বদলে যেতে শুরু করেছি? আরে বদলে যাচ্ছি মানেটা কি? পরিষ্কার করে মানেটা হয়তো আমি বোঝাতে পারবো না, তবে এই পালকের ছোঁয়ায় আমাদের শরীরে যে একটা অদল বদলের খেলা শুরু হয়েছে, এটা বেশ বুঝতে পারছি। কই আমি তো তেমন কিছুই, তবে হ্যাঁ পালকটা ছোঁয়ানো মাত্রই আমার কলকবজার ভেতর দিয়ে কেমন যেন একটা ধুকপুক ধুকপুক শব্দ বেরিয়ে আসছে। হ্যাঁ ঠিক বলেছে, একটা ধুকপুক ধুকপুক শব্দ হচ্ছে। কোথায় বলো তো? ঠিক তাই, এই কথাটাই আমি বলতে চাইছিলাম। একটা শব্দ শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? সমুদ্রের ঢেউয়ের আওয়াজ। ধুস, ভালো করে কান পেতে শোনো, অন্য আরেকটা শব্দ শুনতে পাবে। আশ্চর্য, এই শব্দ এলো কোত্থেকে? এ তোমরা বুঝবে না, এ হলো হৃদয়ের শব্দ। কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না যে আমাদের টিনের পুতুলের শরীরের মধ্যে হৃদয়ের জন্ম হলো কি। সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। আচ্ছা ডাক্তার, এটা জন্মালো বলেই কি আমরা এমন পাল্টে গেলাম? হতে পারে, হতেই পারে, কিন্তু পুতুল বা যন্ত্রের তো হৃদয় থাকে না। তাহলে ওই মায়াপুরীর পালকের গুণে তাহলে পুতুলের শরীরেও হৃদয়ের জন্ম হলো? এ প্রশ্নের উত্তর একমাত্র মায়াপুরী দিতে পারবে। সবার আগে আমাদের মায়াপুরীকে খুঁজে বার করা দরকার। চলো চলো সবাই চলো। মায়াপুরী! মায়াপুরী!
বলছো? দুদিন ধরে মেয়েটা কিচ্ছু খায়নি, ঝড়ের ঝাপটায় ওর শরীর অবসন্ন। কিন্তু এখানে তো ওর খাওয়ার মতো কিছুই নেই। দাঁড়াও, হ্যাঁ? তোমাকে যদি একটু নারকোলের জল এনে দিই, তুমি কি খাবে? মেয়েটা জ্ঞান হারালো। এই, তাহলে তো খুবই মুশকিল। শোনো, আমি যতটুকু বুঝতে পারলাম, যত তাড়াতাড়ি সম্ভব ওকে এই দ্বীপ থেকে অন্য কোথাও সরিয়ে নিয়ে যেতে হবে। আরে সেটা কি করে সম্ভব? যদি সম্ভব হতো তাহলে আমরা কি এখানে পড়ে থাকতাম? পড়ে না থেকে কোথায় যেতাম আমরা? জলদস্যু জাহাজে সাজানো পুতুল হয়ে থাকা ছাড়া তো আমাদের অন্য কোনো উপায় ছিল না। উপায় আছে, আছে? আছে। আমাদের না থাকুক, এই পরিটার জীবনে অনেক কিছুই আছে, তাই একে আমাদের বাঁচাতেই হবে। চলো। কোথায়? এসোই না আমার সঙ্গে। কিন্তু উপায়টা কি সেটা বলবি তোর বেটা? সেটা বলার জন্যই তো আমি নিয়ে যাচ্ছি। চলো। বালকের এক পরশে পাল্টে গেল জীবন তোমার, বালকের আন্ত সময় খুলল যত মনির তোমার, বালকের এক পরশে পাল্টে গেল জীবন তোমার, বালকের আন্ত সময় খুলল যত মনির তোমার, বালকের জীবন কাঠি মুদ্র দিল তোমার কানে, বালকের জাদু করে ভর্ত হৃদয় বাজার করে, বালকের জীবন কাঠি মুদ্র দিল তোমার কানে, বালকের জাদু করে ভর্ত হৃদয় বাজার করে, বালকের এক পরশে পাল্টে গেল জীবন তোমার, বালকের আন্ত সময় খুলল যত মনির দুয়ার। মায়াজাল ছড়িয়ে গেল যন্ত্র দেহে, রাঙালো রুক্ষ জীবন স্নিগ্ধ দেহে, বোঝালো ঈর্ষা ঘৃণা লোভ লালসা, জাগালো ধূসর মনে রঙিন আশা। মায়াজাল ছড়িয়ে গেল যন্ত্র দেহে, রাঙালো রুক্ষ জীবন স্নিগ্ধ দেহে, বোঝালো ঈর্ষা ঘৃণা লোভ লালসা, জাগালো ধূসর মনে রঙিন আশা। বালকের এক পরশে পাল্টে গেল জীবন তোমার, বালকের আলতো ছোঁয়ায় খুলল যত মনের দুয়ার, বালকের জীবন কাঠি মুদ্র দিল তোমার কানে, বালকের জাদু করে ভর্ত হৃদয় বাজার করে, বালকের জাদু করে ভর্ত হৃদয় বাজার করে, বালকের জাদু করে ভর্ত হৃদয় বাজার করে। এই কত কেয়া ফুলের রং! এই কত কেয়া ফুল! এই কেয়া ফুলে ভালো মধু হয়। কেয়া ফুল, কেয়া ফুল। এই দাঁড়া, দাঁড়া, দাঁড়া। হ্যাঁ, তুমি যা। চল। লোকে ছাড়ো। আমরা কোথায়? আজ সমুদ্রে। তাহলে মধু পেলে কোথায়? আর বলো না, পথে একটা রাজহাঁস আমাদেরকে একটা দ্বীপের সন্ধান দিয়ে গেল, আর সেই দ্বীপে না অনেক কেয়া ফুল ফুটেছিল। তুমি যে মধুটা খেলে
সেটা সেই কিয়া ফুলের মধু। আর নৌকা? আর বলো না, এটা ছিল এক জলদস্যু জাহাজের নৌকা। তা জাহাজটা ডুবে গেলেও ওই নৌকোটোয় চেপে ভাসতে ভাসতে আমরা ওই দ্বীপে গিয়ে উঠেছিলাম। আর এই সেপাইয়ের বুদ্ধিতেই কাল সারা রাত ধরে আমরা সবাই মিলে নৌকাটাকে সারিয়ে তুললাম, তারপর তোমাকে তুলে এনে নৌকাটা ছেড়ে দিলাম। হ্যাঁ, তুমি তো জ্ঞান হারিয়েছিলে, তাই কিচ্ছুটি টের পাওনি। আচ্ছা, এবার তুমি আমার একটা কথার প্রশ্নের উত্তর দাও তো। তোমার দেয়া পালকগুলো আমরা চোখে লাগাতেই এমনভাবে পাল্টে গেলাম কি করে? কেন কেন তোমার ডানার পালক চোখে লাগাতেই জীবনের প্রথম বুকটা এমনভাবে কেঁপে উঠলো কেন? ঠিক তাই, এই কাঁপুনি পুতুলের চাবি দেওয়া কাঁপুনি নয়, একেবারে অন্যরকম। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও অমনটাই হয়েছিল। কি ব্যাপার বলো তো? আমার পালকের ছোঁয়ায় তোমাদের মধ্যে প্রাণ এসেছে। হ্যাঁ, সেটাও আমরা টের পেয়েছি। আমি মায়াপুরী, মানুষের মনের মধ্যে মায়ার অনুভূতি জাগিয়ে তোলাই আমার কাজ। কিন্তু আমরা তো মানুষ নই। মানুষ আমাদের মানুষের মতোই করেছে, শুধু সেখানে প্রাণের অভাব ছিল। আমি সেই অভাব পূরণ করেছি। এখন থেকে তোমরা মানুষের মতনই থাকবে। আরে দাঁড়াও দাঁড়াও, নৌকা থামাও। ওই তো আমাদের পরিদের দেশ। ও, ওটাই তোমাদের পরিবেশ দেশ? হ্যাঁ বন্ধুরা, আমার ভাবতে ভীষণ ভালো লাগছে। আবার মাসি বন্ধুদের সঙ্গে দেখা হবে। শোনো গো মেয়ে, তুমি বোধহয় খেয়াল করোনি তোমার ডানায় আবার নতুন করে পালক গজিয়েছে। আর এখান থেকে তুমি খুব সহজেই উড়ে চলে যেতে পারবে তোমার পাইন বনের বাসায়। আরে আমি একা যাবো নাকি, তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। তোমরা আবার প্রাণ বাঁচালে, মায়ের কাছে ফিরিয়ে দিলে, মার সঙ্গে আলাপ না করলে চলে। এসো, তোমরা এসো। এই না না, আমাদের ছুঁয়ো না। আমি কোনো কথা শুনবো না। কি হলো? অবাক হয়ে না মায়াপুরী, এই পরিণামে আমাদের জন্য অপেক্ষা করছিল। হয়তো এভাবেই আমাদের পুতুল জীবনের মুক্তি ঘটবে। সে কি, তাহলে তোমরাও সবাই? হ্যাঁ মায়াপুরী, সারা জীবন ধরে আমরা লোভ করেছি, কোনোদিন কারো ভালো করার কথা ভাবিনি। তুমি এসে তোমার পালকের ছোঁয়ায় আমাদের মধ্যে হৃদয়ের জন্ম দিয়েছিলে মায়াপুরী। তোমার পালকের স্পর্শেই আমাদের মুক্তি হোক। এসো মায়াপুরী, এসো, এই দুঃসহ যন্ত্র জীবন থেকে আমাদের মুক্তি দাও। এসো মায়াপুরী, এসো, এই দুঃসহ যন্ত্র জীবন থেকে আমাদের মুক্তি দাও। এসো মায়াপুরী, এসো, এই দুঃসহ যন্ত্র জীবন থেকে আমাদের মুক্তি দাও। মায়াপুরী মায়াপুরী মায়াপুরী, এই একটা নাম আমার গোটা জীবনটাকে তছনছ করে দিচ্ছে। কি আছে সামান্য পরিটার মধ্যে, যাকে সবাই ভয় পাচ্ছে, সমীহ করছে? এমনকি আমার পরম অনুগত পুতুলগুলোকে পর্যন্ত ওরা লজ্জা করে না তোদের? কোন মুখে এখন আমার সামনে দাঁড়িয়ে আছিস?
রানীমা, আমরা কি করতে পারতাম? কি করতে পারতাম মানে? কি করতে পারতাম মানেটা কি রে? চোখের সামনে দেখলি ওই পরীটা পুতুলগুলোকে নিয়ে আমাদের রাজ্যের সীমানায় আসছে, তখন তো ওদের শেষ করে দেওয়া যেত। তা না করে সেটা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে দেখলি, আর আমাকে সাত কাহন করে সেটা বলতে এসেছিস। দূর হ এখান থেকে। অপরাধ নেবেন না রানীমা, প্রথমটা আমরা দূর থেকে দেখে ভেবেছিলাম যে পুতুলগুলো বোধহয় ওকে আপনার কাছেই নিয়ে আসছে, কিন্তু জল থেকে ডাঙায় ওঠার পর পরীর হাতে ছোঁয়া পেতেই ওরা যেভাবে জুজুর করে ভেঙে গুঁড়ো হয়ে গেল। কি বললে? ঝুরঝুর করে ভেঙে গড়িয়ে গেল? হ্যাঁ রানীমা। তারপর বাচ্চা পরীটা খুব কাঁদলো। বাবা বাবা, বাচ্চা পরীটা একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর সেটা দেখে তোরা গলে গেলে? গলে যায়নি রানীমা, আমরা ভয় পেয়েছিলি। হ্যাঁ হ্যাঁ, তোরা ভয় পেয়েছিলি। অপদার্থের দল কোথাকার। না, তোদের দ্বারা কিচ্ছু হবে না। এবার যা করার আমাকেই করতে হবে। আমি নিজেই যাবো এবার। কোথায় যাবেন রানীমা? পরীদের রাজ্যে, পাইন বনে। কিন্তু রানীমা, পাইন বনে গিয়ে তো ওদের মেরে ফেলা যাবে না, কারণ এ রাজ্যের বাইরে গেলে আপনার তো কোনো শক্তি কাজ করে না। জানি জানি জানি, আমাকে আমাকে অন্য পথ খুঁজতে হবে। অন্য পথ? ছদ্মবেশ। হ্যাঁ, ছদ্মবেশ। গ্রামের সাধারণ মানুষের ছদ্মবেশ ধরে তোরা ওদের কাছে যাবি, তারপর নানান ছলাকলা করে নাকি কান্না কেটে কেটে একবারের জন্য ওদেরকে পাইন বন থেকে টেনে বের করে আনতে পারবি না। আর একবার পাইন বন থেকে টেনে বের করে আনতে পারলে নিয়ে আসবো আমার রাজ্যের সীমানায়। ওরা আমাদের ঠিক চিনে ফেলবে রানীমা। আর না চিনলেও আমাদের কথায় ভরসা করে কি আর ওরা পাইন বন থেকে বেরোতে চাইবে? ভরসা করার মতো একটা গল্প তৈরি করতে হবে। গল্প? গল্প গল্প গল্প, বুঝেছিস? গল্প। কারণ এমন ভাবে গল্পটাকে বানাতে হবে যাতে মিথ্যেটাকেও সত্যি বলে মনে হয়। একই কথা যদি বারবার করে সবাই মিলে বলতে থাকে তাহলে যে কেউ বিশ্বাস করতে বাধ্য। বুঝেছিস? বুঝেছি রানীমা। কিন্তু সেটা কি সত্যি সম্ভব? সম্ভব। আমার শাসনে অসম্ভব বলে কিছু নেই। আমি যখন যা বলছি সেটা এক মুহূর্তে করে ফেলাই তোদের একমাত্র কাজ। যে কোনো উপায় ওদেরকে পাইন বন থেকে টেনে বের করে আনতেই হবে। ডাক সবাইকে। রানীমা, চল, এবার যুদ্ধ হবে, মুখোমুখি যুদ্ধ। রানীমা, চল। আলোয় ভরে উঠছে আকাশ, হচ্ছে সবুজ পাইন বন। গন্ধ মাখছে বাতাস, আলোয় এখন আপনজন। সাহস ঝড়ের দমকা হাওয়ায় ভয়ের আধার মিলিয়ে যায়। মুখোশ পরা শত্রুর ছয়, মুখোশ তোদের খুলতে থাক। হৃদয়ে রাম, সঙ্গে রাম, সঙ্গে নিয়ে বৃন্দগান। সঙ্গে বলবে দুয়ার, তোদের গোপন কথা। খুব অবাক হচ্ছে আমাদের সাহস দেখে, তাই না? অবাক তো হচ্ছি, তবে তোদের সাহস দেখে নয়, বোকামি দেখে। বোকামি? বোকামি নয় তো কি?
নিশ্চিত মৃত্যু জেনেও যখন একটা হরিণ গুটি গুটি পায়ে সিংহের গুহার কাছে চলে আসে, তখন সেটা বোকামি ছাড়া আর কে? তুমি যেটাকে বোকামি ভাবছো সেটাই আমাদের সাহস। সব জেনে বুঝেই আমরা এখানে এসেছি। শোনো ডাইনি রানী, অনেক দিন ধরে তোমার আফসোস ছিল যে আমাদেরকে নিজের গণ্ডির মধ্যে পাচ্ছ না বলে হত্যা করতে পারছো না। নাও, এবার আমরা নিজেরাই তোমার রাজ্যে ঢুকে তোমার সামনে দাঁড়িয়েছি, দেখি তুমি কি করতে পারো। আমার কাজ তো আরই সহজ হয়ে গেল, আর সহজ কাজে কখনো দেরি করতে নেই। তোরা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওই পাইন মনে দখল আমি নেব। কি রে, শিকার তো নিজেই তোদের কাছে এসে ধরা দিয়েছে, তোরা কি এখনো দাঁড়িয়ে থাকবি? যা, বাকি কাজটুকু সেরে ফেল। কি হলো রে, সবকটা আমার থমকে গেলি কেন? পারছি না রানীমা, আর এক পাও এগোতে পারছি না। কেন রে, পারছিস না কেন? একটা অদৃশ্য বাধা। কে? আগে হ্যাঁ রানীমা, মনে হচ্ছে সামনে একটা স্বচ্ছ দেয়াল, দেখতে পাচ্ছি না, অথচ টপকাতেও পাচ্ছি না। সে কি, আমার নিজেরই মহল্লায় এমন কোন শক্তি কাজ করছে? দাঁড়া তো, আমি নিজেই দেখবো এবার। কি হলো আমার? সত্যি তো একটা অদৃশ্য বাধা আমাকে আমাকে আটকে রেখেছে, আমি সেটা সরাতে পারছি না। আমার আমার নিজেরই রাজ্যে আমার আমার শক্তি কাজ করছে না কেন? আমি আর একটু এগোতে পারছি না কেন? এবার বুঝতে পারছো কিসের ভরসায় আমরা এখানে এসেছি? না 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 না, এই অসম্ভব। কেন অসম্ভব? কেন? তুমি তো সবসময় বলো অসম্ভব বলে কিছু নেই, কিচ্ছু হয় না। তাহলে কি মায়াপুরী সত্যি এখানে মায়াজাল ছড়িয়ে রেখেছে? মায়াপুরীরা মিথ্যে মায়াজাল ছড়ায় না, তারা মানুষের মনের মধ্যে মায়ার জন্ম দিতে পারে। শোনো ডাইনি রানী, তোমার জ্ঞান আর বোধের বাইরে থাকা এই সম্পূর্ণ এক অন্য শক্তি। এই শক্তির প্রয়োগে কোনো জাদুদণ্ড লাগে না, মিথ্যের মায়াজালও লাগে না, কোনো জড়িবুটিও লাগে না। মায়াপুরী যে মুহূর্ত থেকে ওই যন্ত্র পুতুলগুলোর মধ্যে হৃদয়ের সঞ্চার করেছে, সেই মুহূর্ত থেকেই মায়াপুরী এই শক্তি অর্জন করেছে। এই শক্তির ক্ষমতা অসীম। না না না, আমি আমি বিশ্বাস করি না। কোনো কিছুকে সহজে বিশ্বাস করার অভ্যেস তোমার আগেও ছিল না, এখনো নেই। তোমার সময় শেষ, ডাইনি রানী। শেষ পরিণামের জন্য প্রস্তুত হও। শেষ পরিণাম মানে মৃত্যু? কি রে, আমাকে মারবে ওই একরত্তি পরি? শুনে রাখ, ও যদি জাদুর খেলা দেখাতে পারে তাহলে আমিও পারি। এই দেখ, কি হলো? আমার এতদিনের অর্জন করা সমস্ত শক্তি এক ঝটকায় এইভাবে মাটিতে মিশে গেল। কে তুমি? তুমি তো সাধারণ কেউ নাও। না না, হতেই পারে না। কে তুমি? আমি আমি মায়াপুরী। তুমি কি সত্যি আমাকে? আমরা চাইলে এই মুহূর্তেই তোমাকে শেষ করে দিতে পারি, কিন্তু পরীরা ধ্বংস চায় না, চায় সৃষ্টি। আর আমরা চাই তুমি এখন থেকে তাই করবে। না না, আমার দ্বারা সৃষ্টি ফৃষ্টি কাজ হবে না, হবে না, হবে না, হবে না। হবে হবে, নিশ্চয়ই হবে। পৃথিবীর প্রত্যেকটা জীবকেই, জীবের মধ্যেই একটা না একটা ভালো কাজ করার ক্ষমতা ও দক্ষতা প্রকৃতি লুকিয়ে রাখে। সেটাকে একবার টেনে বের করতে পারলেই। একজন ডাইনির পক্ষে কারো উপকার করা সম্ভব নয়, এই সহজ কথাটা তোমরা কেন বুঝতে পারছো না? পারছি তো, আর সেই জন্য সবার আগে তোমাদের ডাইনি জীবন থেকে মুক্তি পাওয়া দরকার।
আচ্ছা, তোমরা সবাই যদি এক একটা করে পাইন গাছ হয়ে যাও তাহলে কেমন হয়? পাইন গাছ? হ্যাঁ, পাইন গাছ। প্রকৃতির প্রত্যেকটা জীবকেই একসময় এই প্রকৃতির কোলেই ফিরে যেতে হয়। তবে সে ফেরাটা যদি এমনভাবে হয় তাহলে তো তার সকলের পক্ষেই ভালো, তাই না ডাইনি রানী? তুমি তো পাইন বনেরই দখল চেয়েছিলে, তাহলে পাইন গাছে তাদের সঙ্গে মিশে থাকো। তো তুমি যে কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। একবার গাছ হয়ে মাটির উপর দাঁড়ালেই সব বুঝে যাবে। একবার গাছ হয়ে মাটির উপর দাঁড়ালে সব বুঝে যাব। একবার গাছ হয়ে মাটির উপর দাঁড়ালে সব বুঝে যাবে। নাও নাও একবার গাছ হয়ে মাটির উপর দাঁড়ালেই সব বুঝে যাবে। একবার গাছ হয়ে মাটির উপর দাঁড়ালেই সব বুঝে যাবে। একবার গাছ হয়ে মাটির উপর দাঁড়ালেই সব বুঝে যাবে। একবার গাছ হয়ে মাটির উপর দাঁড়ালেই সব বুঝে যাবে। একবার গাছ হয়ে মাটির উপর দাঁড়ালেই সব বুঝে যাবে। একবার গাছ হয়ে মাটির ওপর দাঁড়ালেই সব বুঝে যাবে। একবার গাছ হয়ে মাটির উপর দাঁড়ালেই সব বুঝে যাবে। একবার গাছ হয়ে মাটির উপর দাঁড়ালেই সব বুঝে যাবে। Durashibam